শফিক, আপনি যে পাম্পে আছেন সেখানে আসলে জ্বালানি সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন এবং গ্রাহকরা তেল পাচ্ছেন কিনা পর্যাপ্ত? অনেক গ্রাহকরা তেল পাচ্ছেন, কিন্তু এর পেছনে যে ভোগান্তি সেটি অবর্ণনীয়। এবং আমি কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা বলেছি, তারা গতকাল গতকাল সকাল থেকে আসলে অপেক্ষা করছেন এই পাম্পে আজকে সকাল থেকে তেল দেওয়া হবে, যার কারণেই যারা বিশেষ করে মোটরসাইকেল চালক বা যারা বিভিন্ন যানবাহন নিয়ে অপেক্ষা করছেন, তারা কিন্তু এই দীর্ঘ অপেক্ষার পরে তেল পাচ্ছেন, কিন্তু সেটিও 500 টাকার। অর্থাৎ এখানে নিয়ম করে বেঁধে দেওয়া হয়েছে 500 টাকার তেল দেওয়া হচ্ছে। আজকে নওগাঁ শহরের দুটি পাম্পে তেল দেওয়া হচ্ছে। একটি হচ্ছে সাকিব ফিলিং স্টেশন, অর্থাৎ আমরা এই মুহূর্তে যেখানে আছি, এবং আরেকটি হচ্ছে দেওয়ান ফিলিং স্টেশন পারনওগাঁয়। সেখানেও আমি দেখেছি যে সকাল থেকে প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে মোটরসাইকেলের লম্বা লাইন, এবং গতকাল বিকেল থেকে অপেক্ষা করছে এই বাইকাররা। তারা দীর্ঘ অপেক্ষার পর সারা রাত তারা এখানে অপেক্ষা করেছে। এখন যেটি তেল পাচ্ছেন সেটি নিয়েও কিন্তু বেশ অসন্তুষ্টি। অপরদিকে কিন্তু আপনি জানেন যে নওগাঁ একটি কৃষি প্রধান জেলা। এখানে কৃষকরা কিন্তু ডিজেল নিতে এসেছেন, অনেকে পেট্রোল নিতে এসেছেন। তারা তেল না পেয়ে একেবারে হাহাকার করছেন, এবং অনেকেই অভিযোগ তুলছেন পাম্প মালিকরা ঠিকমতো সরবরাহ করতে পারছেন না। সরকার ঘোষিত যে অতিরিক্ত তেল দেওয়ার কথা, সেই বরাদ্দ এসে এখানে পৌঁছায়নি, এবং এই তেল সরবরাহের ক্ষেত্রে প্রশাসনের গাফিলতি রয়েছে, এমনটি কিন্তু অভিযোগ করা হচ্ছে অনেক। ছোটন, আপনাকে ধন্যবাদ আমাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য।